বছরের এই সময়ে প্রচুর পরিমাণে জলপাই পাওয়া যায় বাজারে। যারা আচার খেতে ভালোবাসেন আর আচার বানাতে পছন্দ করেন তারা চাইলে বেশি করে আচার বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। আজকে আমি করে দেখাবো আস্ত জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। এই আচারটা আমার অনেক বেশি পছন্দের। তাহলে চলুন দেখে নিই পুরো রেসিপিটি। আজকের আচার বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি 7-8টার মতো শুকনা মরিচ, 1 টেবিল চামচ আস্ত জিরা, 1 টেবিল চামচ মৌরি, 1 টেবিল চামচ মেথি, 2 টেবিল চামচ আস্ত 5 ফোড়ন। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। তারপর আমরা হালকাভাবে চুলায় একটু টেলে নিব যেন এগুলো একটু মচমচে হয়ে যায়। তো মশলাগুলোকে আমি টেলে নিয়েছি আর এগুলো বেশ মচমচে হয়ে গিয়েছে। এখন একটা ব্লেন্ডার জারে নিয়ে আমরা আধা ভাঙা করে এগুলোকে ব্লেন্ড করে নিব। খুব বেশি কিন্তু ব্লেন্ড করবেন না, জাস্ট আধা ভাঙা করেই নিতে হবে। আজকে জলপাই আচার বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ জলপাই আর একটু বড় সাইজের জলপাই বেছে নিতে হবে এই আচারের জন্য। খুব ভালোভাবে এই জলপাইগুলোকে আমরা ধুয়ে নিব বাজার থেকে আনার পর। এখন এর বোটার অংশটা কেটে ফেলে দিব। তারপর একটা ছুরি দিয়ে জলপাইয়ের যেখানে বিচিটা স্পর্শ করে সে পর্যন্ত দাগ কেটে নিতে হবে ভিডিওতে দেখানো ওয়েতে। তো আরেক রকমভাবে দেখিয়ে দিচ্ছি, ঠিক এভাবে করেও আপনারা চাইলে দাগ কেটে নিতে পারেন, এতে করে মশলা ভেতর পর্যন্ত ঢুকবে। এভাবে সবগুলো জলপাই আমি দাগ কেটে নিয়েছি আর খুব ভালোভাবে ধুয়েও নিয়েছি। এখন এগুলোকে আমরা সেদ্ধ করব। সেদ্ধ করার জন্য চুলায় আমি গরম পানি ফোটাতে দিয়েছি। পানি যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন আমরা সেদ্ধ করব জলপাইগুলোকে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের জলপাইগুলো। সবগুলো জলপাই ফুটন্ত গরম পানিতে দিয়ে দেওয়ার পরে আমরা 7 থেকে 8 মিনিট এগুলোকে হাই হিটে সেদ্ধ করব। এর চাইতে বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু একদম ভর্তা হয়ে যাবে। তাই 7 থেকে 8 মিনিট আপনারা সময় নিয়ে জলপাইগুলোকে সেদ্ধ করবেন। 7-8 মিনিট পর দেখতে পাচ্ছেন আমাদের জলপাইগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি গরম পানি থেকে তুলে একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে সবগুলো জলপাই নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা আচারটা তৈরি করব। দেখুন খুব ভালোভাবে কিন্তু জলপাইগুলো সেদ্ধ হয়েছে। আচার তৈরির জন্য একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল, আর অবশ্যই সরিষার তেলই ব্যবহার করতে হবে আচারের জন্য। এখন দিয়ে দিব আদা ছেঁচে রাখা রসুন 1/2 কাপ পরিমাণ। রসুনটাকে আমরা 2 মিনিট মিডিয়াম হিটে তেলের মধ্যে ভেজে নিব। রসুনটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব 2টা তেজপাতা, 7-8টার মতো শুকনা মরিচ আমি একটু ছোট টুকরা করে কেটে নিয়েছি, 1 চা চামচ আস্ত 5 ফোড়ন। অপেক্ষা করব এই সমস্ত মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত আর রসুনটা নরম হয়ে আসা পর্যন্ত। প্রায় 2 মিনিট পর আমরা এবার চেক করে নিব আমাদের রসুনটা নরম হয়েছে কিনা। রসুনটা বেশ ভালোভাবে নরম হয়ে গিয়েছে। সরিষার তেল যদি খাঁটি হয় তাহলে এরকম ফেনা তৈরি হবে অনেক। এবারে আমরা সেদ্ধ করা জলপাইগুলো এই তেলের মধ্যে দিয়ে দিব। সবগুলো জলপাই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর আমরা তেলের মধ্যে একটু এগুলোকে নেড়ে চেড়ে দিব যেন জলপাইগুলো তেলের সাথে ভালোভাবে মিশে যায়। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, যে মশলাটা আমরা প্রথমে তৈরি করেছিলাম সেই মশলা থেকে এখন 2 টেবিল চামচ মশলা দিয়ে দিচ্ছি। কিছুটা মশলা রেখে দিব আচারের একদম শেষ পর্যায়ে ব্যবহার করার জন্য।
দিয়ে দিব সরিষা বাটা 2 টেবিল চামচ পরিমাণ। আমি এখানে সাদা সরিষাটা নিয়েছি, আপনারা চাইলে কালো সরিষাটাও দিতে পারবেন। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর 2 মিনিটের মতো আমরা রান্না করব মিডিয়াম হিটে। এবার এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সাদা সিরকা বা ভিনেগার। আর যদি আচার বেশি দিন সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই এই সিরকাটা ব্যবহার করতে হবে। সিরকাটা দিয়ে ভালোভাবে আমরা মিশিয়ে নিব। তারপর আরও 2 থেকে 3 মিনিট মিডিয়াম হিটে রান্না করব। মেশানো হয়ে গিয়েছে, এখন 2 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। প্রায় 2-3 মিনিট রান্না করে নেওয়ার পর আমাদের আচারটা দেখতে এখন এরকম হয়েছে। খুব ভালোভাবে কিন্তু তেল মশলা মিশে গিয়েছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি। যেহেতু টক ঝাল মিষ্টি আচার, চিনিটা অবশ্যই অ্যাড করতে হবে। এবার চিনিটাকে ভালোভাবে আমরা আচারের সাথে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমরা রান্না করব এই আচারটাকে 7 থেকে 8 মিনিট। আর চিনিটা গুলে দেখবেন অনেক বেশি পানি বের হবে। প্রায় 3-4 মিনিট পর আমি ফিরে এসেছি, আর দেখতে পাচ্ছেন চিনিগুলো অনেক পানি বের হয়েছে, সাথে তো ভিনেগারের পানিও আছে। এখন আমাদের একটাই কাজ, এই বের হওয়া পানিটাকে একদম শুকিয়ে নিতে হবে আর তেলটাকে উপরে উঠে আসা পর্যন্ত রান্না করতে হবে। আমি মিডিয়াম টু লো হিটে রান্না করব। এখন প্রায় 8-9 মিনিটের মতো আমি মিডিয়াম টু লো হিটে রান্না করেছি, আর দেখতে পাচ্ছেন তেলটা একদম উপরে উঠে এসেছে আর চিনি আর ভিনেগারের পানিটাও শুকিয়ে গিয়েছে। আমাদের আচার কিন্তু একদমই তৈরি। নামানোর আগে আমি যে মশলাটা রেখেছিলাম সামান্য, সেটা উপর থেকে দিয়ে দিব। তারপর খুব ভালোভাবে নেড়েচেড়ে দিব। যদি মনে হয় লবণ বা চিনি একটু কম হয়েছে, সেক্ষেত্রে আপনারা এই পর্যায়ে অ্যাড করে নিতে পারবেন। খুব ভালোভাবে মশলাটা আমি মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর চুলাটাকে বন্ধ করে দিব, কারণ আমাদের আচার কিন্তু একদম তৈরি। ব্যাস তৈরি হয়ে গেল জলপাইয়ের ভীষণ মজাদার টক ঝাল মিষ্টি আচার। আপনারা চাইলে এয়ারটাইট কাচের জারে এগুলোকে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তবে মাঝে মাঝে রোদে দিতে হবে, সেক্ষেত্রে না হয়তো ফাঙ্গাস পড়ে যাবে। তো আমার এই আচারটা বেশি দিন থাকবে না, তো আমি সংরক্ষণ করব না, খেয়ে নিয়ে হয়ে যাবে। তো এই ছিল আমার আজকের রেসিপি, আস্ত জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই।